দাগি তো শুটিং ফ্লোরে 7-8 দিনের মধ্যেই যাচ্ছে। আমরা মোটামুটি রেডি। আমাদের অনেক দিন ধরে প্রি প্রোডাকশন চলছিল এবং এখন শেষ মুহূর্তের প্রি প্রোডাকশন চলছে এবং অন্যান্য যে আপনারা জানেন সিনেমা ফ্লোরে যাওয়ার আগে যে বিষয়গুলা গুরুত্বপূর্ণ যে কাজগুলো করার দরকার সেটা লুকসেট থেকে শুরু করে শিহাব ভাই জানে 24 ঘন্টাই মোটামুটি এটার মধ্যে বসবাস করছে। সো আমরা 8-10 দিন 7-8 দিনের ভেতরেই আমরা ফ্লোরে চলে যাব। না এটা তো খুবই ভালো। আমি মনে করি যে দর্শকরা যখন এটা খুবই আমি পজিটিভলি দেখি, কারণ আপনারা দেখবেন যে যখন প্রিয়তমা সুরঙ্গ এসেছিল, প্রিয়তমা সুরঙ্গতে দর্শকমুখী হয়েছিল দর্শক, কারণ প্রিয়তমা সিনেমাটাও খুব হিট করেছিল এবং আমাদের সুরঙ্গও খুব হিট করেছিল। সো এখন আপনি যেটা বললেন যে আরেকটা সিনেমা আসছে বরবাদ, যেটাতে শাকিব খান রয়েছেন, আর আমাদের যে সিনেমাটা শিহাব শাহীনের পরিচালনায় যেটাতে প্রোটাগনিস্ট হিসেবে আছে আফরান নিশো। সো যদি মুখোমুখি হয়ে থাকে এটা তো খুবই পজিটিভ এবং দর্শকদেরকে আমি তো আমন্ত্রণ জানাবো দুটো সিনেমাই দেখার জন্য। ঈদে সমানভাবে দুইটা সিনেমা ভালো করুক, বরবাদও ভালো করুক, আমাদের সিনেমাও সবাই দেখুক এবং বরবাদও দেখুক, এটাই তো চাওয়া আমাদের। এটা তো খুবই পজিটিভ আমি মনে করি। দেখেন আমরা সবসময়ই যেমন আমাদের আলফাই থেকে অথবা যদি বলেন এবার SVF আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে, এটা আমাদের 4র্থ সিনেমা। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু আমরা দর্শকদের সাথে হাজির হয়েছি একটু ভিন্নভাবে। কেন? কারণ একটা ভালো সিনেমা বানানো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সিনেমাটা যদি আমরা দর্শকের কাছে পৌঁছে দিতে না পারি যে এই সিনেমাটা দেখা উচিত, বা দর্শককে যদি আমরা তৈরি করতে না পারি, দর্শকের ইন্টারেস্টটা তৈরি করতে না পারি, তাহলে তো আসলে দর্শক হল পর্যন্তই এলো না। সো হল পর্যন্ত যখন আসবে এবং শিহাব শাহীনের সিনেমাটা যখন দেখবে দর্শক, আই ক্যান গ্যারান্টি ইউ যে এই সিনেমাটা যে কোনো দর্শকের রিপিট করতে হবে। তারপরেও আমরা দেখেছি যে অনেক ভালো সিনেমা অনেক সময় দর্শকরা মিস করে ফেলেন। সো সেই জায়গাটা আমরা কখনো রিস্ক নিতে চাই না। সো এবারও যে প্রমোশনাল যে প্ল্যানটা আপনারা দেখেছেন, প্রথম যে অ্যানাউন্সমেন্টটা আসলো দাগির, সেটাও ক্রিয়েটিভলি ডিজাইন করা হয়েছে এমনভাবেই যাতে করে দর্শকের সেই ইন্টারেস্টটা তৈরি হয় এবং দর্শকের কাছে আমরা সংবাদটা পৌঁছে দিতে পারি যে দাগি আসছে। এবং কারণ আমি জানি যে দর্শক হলে যদি চলে আসে এবং হলে এসে যদি দাগি দেখে, সেই দর্শকেরই সিনেমাটা রিপিট করতে হবে। বিকজ আমি অ্যাজ এ প্রডিউসার আমি তো সিনেমার গল্পটা জানি, স্ক্রিপ্টটা জানি, শুনেছি, এবং শিহাব ভাই এর যে গল্প বলার ধরন, আমি তো খুবই আশাবাদী যে এবার ঈদে এই সিনেমাটা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে। তার সেই মুক্তির গল্প তো এটা সেই জায়গা থেকেই আছে। আশা করছি যে মানুষ একটা ভালো সিনেমা দেখার, ভালো গল্প দেখার অভিজ্ঞতা নিয়ে হল থেকে বেরোবেন। দাগি তো সবাই, আমরা সমাজে তো প্রত্যেক মানুষের ভিতরেই কোনো না কোনো দাগ আছে, আমরা সবাই দাগি। কোনো না কোনো অপরাধ বা কোনো না কোনো অন্যায় এমন কোনো মানুষ নেই পৃথিবীতে করেননি। তো আমরা তো প্রত্যেককে যদি দাগ দিয়ে দিই যে প্রত্যেক মানুষই দাগি হয়ে যাবে, তাহলে সেটাও একটা বলার বিষয় আছে এই ছবিতে, যে আমরা আসলে সবাই কি দাগি কিনা। হ্যাঁ, এটা আমি একটু বলতে চাই, একটু অ্যাড করতে চাই যে শিহাব ভাই যেটা বললো যে গল্পের জায়গায় শিহাব ভাই যে গল্পটা করতে চেয়েছে, আমারও মনে পড়ছে যে শিহাব ভাই আমাদেরকে 3টা গল্প শুনিয়েছিল। 3টা গল্প শোনানোর পর আমরা যখন যে গল্পটা চুজ করলাম, এবং শিহাব ভাই বললো যে এই গল্পটাই আমি আসলে করতে চাচ্ছিলাম। সো আমাদের এই অ্যালাইনমেন্টটা আসলে খুব জরুরি, মানে আমাদের মনস্তত্ত্বের জায়গাটা, যে আমরা যেভাবে করে ভাবছি শিহাব ভাইও একইভাবে ভেবেছেন। এবং আমি একটা জিনিস বলতে চাই, শিহাব ভাই যেটা বললো যে এটা ছুঁয়ে দিলে মনের পরে একই ধরনের একটা রোমান্টিক ফিল্ম না, অন্যরকম। সো সময়টাই তো আসলে শিহাব ভাই ছুঁয়ে দিলে মন কত আগে ছিল, প্রায় 10 বছর আগে। সো 10 বছর পরের সময়টাই তো একটা পরিবর্তিত সময়।